ওই যে আপন। আপন হালিফ, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হালিফ, কি অবস্থা? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়া মোনা। কি ব্যাপার, এত বড় মাপের মানুষ আম গোবারিতে? এ নাসো হ্যাঁ আইতাছি। আন্টি, বন্ধু সালাম দাও। আসসালামু আলাইকুম খালাম্মা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদেরকে চেনেন? চিনি বলতে ওর মুখে আপনার কথা অনেক শুনছি। আপনি ওর ছোটবেলার বন্ধু, একমাত্র বন্ধু আছিলেন। আপন উনি কে? এটা তোর ভাবি, মানে আমার বউ। হোয়াট? আমার ভাবি বলতে তুই বিয়ে করে ফেলছিস? আপন আমাদের মাঝে না কথা হয়েছিল যে আমাদের দুইজনের মধ্যে যেই বিয়ে করুক না কেন আমরা একজন আরেকজনকে অবশ্যই জানাবো। জানানো তো অনেক দূরের কথা, তুই বিয়ে করে সংসার করতেছিস, আমি কিচ্ছু জানি না। বাই দ্য ওয়ে ভাবি, ডোন্ট মাইন্ড, তুই না সবসময় বলতি যে তুই অনেক বড় ঘরের একটা মেয়েকে বিয়ে করবি, তাহলে এখন তোর এই অবস্থা কেন? আর আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। আপন চুপ করে আসিস কেন? আলিপ তোরে কি জিজ্ঞেস করছে, কথার উত্তর দে। তোদের দুজনের মাঝখানে না কথা ছিল যে বিয়ে করবি একজন আরেকজনকে জানে তারপরে বিয়ে করবি, একজন আরেকজনকে জানানো ছাড়া বিয়ে করবি না। তুই তো আলিপের ক্লোজ বন্ধু ছিলি, আমাদের বাসায় কত গেছস, খাকছস, খাইছস, আর এমন কি হইলো যে আমাদেরকে না জানায় তুই একা একা বিয়ে করে ফেললি? আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না? আন্টি বাদ দেন না সব, যেটা হওয়ার তা হয়ে গেছে। তো তোরা এখানে কিসের জন্য আইছস? কোনো বিশেষ কাজ? আচ্ছা, তার মানে এখন বন্ধুর কাছে সবকিছু লুকাইতে হবে, বন্ধুর মায়ের কাছে সবকিছু লুকাইতে হবে, যাকে কিনা নিজের মা বলে ভাবা হতো। ওকে ফাইন, আমার সামনে বিয়ের কার্ড আর একটা গিফট দিতে আসছিলাম তোকে। ভাবি, এই যে আমার বিয়ের কার্ড, আর এই হচ্ছে আপনাদের দুজনের গিফট। মা, তাহলে চলো আমরা চলে যাই। খালাম্মা, ভাইয়া, আসলে আপন আমার ভালোবাসা বিয়ে করছে। আমার পরিবার খুব একটা বড় ঘরের না। আমার আব্বা গরিব, দিন আনে দিন খাইতো। আপনের পরিবার আমারে মাইনা নিতে চায় নাই। যখন জানতে পারছে যে আপনার লাগে আমার সম্পর্ক, আপনার পরিবার একেবারে না করাইতেছে যে এই মাইয়ার লগে তোরে কোনোদিনই বিয়া দিব না। পরে আর কি করার, আপন আর আমি দুজনে কাজী অফিসে গিয়া আমরা একলারা বিয়া করছি। আর এরপরে হঠাৎ করে আমার বাপে অসুস্থ হয়ে পড়ছে, স্ট্রোক করছিল। হের চিকিৎসা করতে করতে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই লেগে আসলে আমরা বিয়ার কোনো আয়োজনই করতে পারি নাই, আর এর জন্য আপনাকেও জানাইতে পারি নাই, বা আমগো বিয়ের কোনো অনুষ্ঠানই হয় না যে আপনাকেও দাওয়াত দিব। আসলে আপনি ইচ্ছা করে এই কাজগুলো করে নাই যে আপনাকে না জানায় আমার বিয়ে করছে। আসলে আমগো কাছে কোনো উপায় ছিল না। কি রে আপন, বন্ধুত্ব আজকাল টাকা দিয়ে মাপতেছিস নাকি? হ্যাঁ, তোর একটা কাজী অফিসে বিয়ে হইছে নাকি ধুমধাম করে বিয়ে হইছে এটা দেখে তারপরে তোর বিয়েতে আমার যেতে হবে? আমাদের কি এই সম্পর্ক? আমাকে একটাবার বলে দেখতি। ওকে ফাইন, আমি মেনে নিলাম যে তোর বিয়েতে আমাকে না বলার মতো যথেষ্ট কারণ তোর কাছে ছিল, কিন্তু তুই আমাকে ভুল অ্যাড্রেস কেন দিচ্ছিস? আমি সেই অ্যাড্রেসে গিয়ে দেখি তুই সেখানে নাই। পরে তোর ছবি দেখানোর পরে 2 দিন পরে আমি তোর ঠিকানাটা পাইছি, আর আজকে এখানে আমি হাজির হয়েছি। কেন দিলি আমাকে ভুল ঠিকানা? আসলে ভুল ঠিকানা দিছি আমি ইচ্ছে করেই, যেন তুই আমার এই বিষয়টা যেন তুই না জানতে পারিস। কারণ তুই জানতে পারলে তো অনেক মন খারাপ করবি। তোর সাথে আমি কত কথা দিছিলাম, কিন্তু একটাও তো রাখতে পারি নাই। এই জন্য ইচ্ছে করে আমি ভুল ঠিকানা দিছি। আমি এই জন্য ইচ্ছা করে খোঁচা দিছি
যেন তুই সত্যি কথাটা বেরিয়ে আসে। আসলে হয়েছে কি আন্টি, আমি না ইচ্ছা করে আপনাকে কইতে চাই নাই, কারণ আপনারা মন খারাপ করবেন। আপনার পোলার আপনি যেমনি দেন, আপনি কিন্তু আমারও সেম একইভাবেই দেখছেন। তাই ভাবছিলাম কি আমার এই ঘটনাটা আপনারা শুনতে পারলে না অনেক মন খারাপ করবেন, তাই আমি চুপ করেছিলাম। অথচ দেন মোনা তো সব কিছু কইয়াই দিল। যা হবার তো হয়েছে, এগুলি নিয়ে কথা বলে লাভ নাই। তুই আর বৌমা আলিপের বিয়েতে আগে আগে যাবি। আর শোন, বাবা মা কখনো ছেলে সন্তানের খারাপ চায় না। ছেলে সন্তানের উপর যদি রাগ করে, ভালোর জন্য রাগ করে। প্রয়োজন হলে তোর বাবাকে, তোর মাকে আমি ফোন দিব। আমি ফোন দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি বুঝাবো। আমি তোদেরকে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কি ঠিক আছে তো? কি বলেন আন্টি, আপনি সত্যি আমার আব্বু আম্মুকে দাওয়াত দিবেন? কোনো চিন্তা করিস না, তোর বন্ধু আছে তো নাকি? আরে বাবা, আঙ্কেল আন্টি যদি অনেক বেশি রাগ করে থাকে, প্রয়োজনে আমি নিজে তাদের পায়ে ধরবো, যেন তারা তোদেরকে মেনে নেয়। ঠিক আছে? বাই দ্য ওয়ে, বিয়ের 1 সপ্তাহ আগে আমার বাড়িতে হাজির থাকতে হবে। আর এমন ভাবে আসবি আমার বাড়িতে যেন সবাই এটা বুঝতে পারে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর উনি হচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ, মানে আমার ভাবি। ঠিক আছে? চলে আসিস সময় মতো। হ্যাঁ ঠিক আছে মা, চল। চল। আচ্ছা শোনো, তুমি যে কইলা বিয়েতে যাইবা, আমরা বিয়েতে কেমনে যাবো? আমগো তো কারোই ভালো জামা কাপড় নাই। কি কইতাছো তুমি? আমার একমাত্র বন্ধু আমারে কইছে আমি মানুষের থেকে টাকা ধার করে হইলেও আমরা দুইজন ভালো কাপড় চোপড় পরে আমার বন্ধুর বিয়েতে যাবো, তাও আবার 1 সপ্তাহ আগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি তোমার বন্ধু কি উপহার দিছে। হ, খুললে দাও তুমি। তোমার বন্ধু তাইলে এই গিফটের বক্সে এতগুলো টাকা দিয়ে গেছে যাতে করে আমরা ভালো জামা কাপড় কিনা হের বিয়েতে যাইতে পারি। হের পরে একটা চিঠিও আছে, এই যে দেখো। দেখছো আমার বন্ধু আমাকে লেগে কত ভাবে, মানে বিয়েতে যে ঠিকভাবে যাইতে পারবো না এর লেগে হ্যাঁ নিজের থেকে এতগুলো টাকা দিয়ে দিছে। আর মানুষটারে দেখো, আমি বিয়ে করছি দাওয়াত পর্যন্ত দিতে পারি নাই, একটা চিঠি দিছে। এটা কিসের চিঠি দেখি, দাঁড়াও। আমার প্রিয় বন্ধু আপন। দেখছো মানুষটা কত ভালো, মানুষটা আমগো লেগে কত ভাবে। আসলেই বন্ধুটা আমার না অনেক একটা ভালো মানুষ। আচ্ছা তাহলে তুমি আর আমি মিলে তোমার বন্ধুর বিয়েতে যাবো, কেমন? অবশ্যই।